Krishna Krishna Hare Hare Hare
यज्ञ पंचम दिवस की जय, मंगल हरिनाम संकीर्तन की जय, करताल की जय, आप गुरुदेव की जय, आप इष्टदेव की जय, आस्कर आनंद की जय, जय जय श्री राधेश्याम निताई गौर हरि हरि। जय सौ प्रसादात भगवत प्रसाद, जय सौ प्रसादात नगति कतोऽपि, ध्येयं स्तुवं तस्सौ यशस्वी वंदे गुरु श्री चरणारविंदम, अजानलंबित भोज कनकावदात, संकीर्तनैकवितरो कमलाय तक्षो, विश्वाम्बर द्विजवरो जुगधर्मपालो, वंदे जगत प्रिय करो करुणाय अवतारो, नाम त्रिकाल सत्ताय जगन्नाथ सुताय तो, सवित्राय सवित्राय सकलत्राय ते नमः। कस्तूरितिलकं ललाटे पटले वक्षस्थले नतस्तुवं, नासागरे वरवकृति कंकरतलिवेण करे कंकणं, सर्वांगे हरिचन्दनं सुललितं कंठे च मुक्तावली, गोपाश्री परिवेष्टितं विजयते गोपाल चूड़ामणि, पुल्लेन्दुवरकान्तिमिन्दु पदनं बर्हावतौ सप्रियं, श्रीवत्सरां गोदार गुस्तुवधरं पीताम्बरो सुन्दरं, गोपीनां नयनपरार्चितकरो भोगत्पाव शङ्खधृतं, गोविन्दं कलवेन वदनकरं दिव्याङ्गभूषणं भजे, वरहाभिराभिरामं मृगमदतिलकं कण्डलाक्रान्तगन्धं, कंजाक्षं कम्बुकण्ठं स्मृतो शिवकमुखं स्वाधरिणस्तो वेणु, श्यामं शान्तं त्रिभङ्गरविकरवसनं भूषितं वैजयन्तं, वन्दे वृन्दावनस्थं जीवातिशतमितं ब्रह्मगोपालवेशयम्। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी, विश्वानुसुते देवी तं नमामि हरिप्रिये, नारायणं नमस्ते तं नरं चैव नरोत्तमं, देवीं सरस्वतीं व्यासेन ततो जयमुदीरये। जय रूपं सुधादश वयस किशोरमूर्ति श्यामवर्ण दिगंबरं, व्यासनन्दन सुखमणि चरणे कोटि कोटि करते प्रणाम, तुलसीकरणं यत्र यत्र पद्मवनानि च पुराणं पवनं यत्र सन्निहित हरि, हरिभक्ति मार्ग हरिनाम परायण निर्वृत्तवासवेतवादिशं नित्यं नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च परितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ जीव गोपाल भट्ट दास रघुनाथ च विश्वमिर परिचरणवन्तं जहायित विघ्नविष्टपुरं, दुर्गा मेवति में पुष्करै पहाड़ेन पते मोहशकृपादष्टदानेन सन्तु सन्तु अवलम्बना। परमहंस शिरोमणि सुखदेव गोस्वामीपाद আসন্ন মৃত্যুগ্রস্ত মহারাজ পরীক্ষিতের সভাতে গিয়ে যেভাবে শ্রীমদ ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ আলোচনা করেছিলেন, সেই ক্রম অনুসারে আজ তাহার পঞ্চম দিবস। গতকালকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলা অর্থাৎ জন্মলীলা আস্বাদন করেছিলাম। সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতের কাছে বসুদেবের পুত্র শ্রীকৃষ্ণের জন্মলীলার কথা কষ্ট করে বর্ণন করে গিয়েছে। তার কারণ কি ছিল? তার কারণ ছিল যে বসুদেব কৃষ্ণের সহিত রাজা পরীক্ষিতের একটা বিরাট সম্পর্ক ছিল, সম্বন্ধ ছিল। তাই সুখদেব গোস্বামী পাদ রাজা পরীক্ষিতের ধারণার প্রতিকূল কোনো কিছু বলে যান নাই, সব অনুকূল বলে গিয়েছে। তবে মধ্যে মধ্যে শুধু ইঙ্গিতের দ্বারা নন্দনন্দন শ্রীকৃষ্ণের জন্মলীলার কথা বর্ণন করে গিয়েছেন।
অর্থাৎ এই ব্রজমণ্ডলে 84 কোটি ব্রজমণ্ডলের মধ্যে দুজন কৃষ্ণ লীলা করেছিলেন। একজনের কথা স্পষ্টভাবে বলা আছে, আর আরেকজনের কথা শুধু ইঙ্গিতের মাধ্যমে বলে গিয়েছিলেন। তার কারণটা কি ছিল? কারণটি ছিল শ্রী সুখদেব গোস্বামীর অন্তরে যখন নন্দনন্দন কৃষ্ণের লীলা মাধুরী সিন্ধু উচ্চলিত হয়ে উঠত, তখন তার হৃদয়কে প্লাবিত করে দিত। তখন তিনি কেবল ইঙ্গিতের দ্বারাই নন্দনন্দন কৃষ্ণের কথা বর্ণন করে দিয়েছেন। এই নন্দনন্দন কৃষ্ণের কথা তো আস্বাদন করার লোক বড় কম। এই লীলা তো কেবল ব্রজ উপাসক যারা, তাদেরই অনুভবের বিষয়বস্তু, অন্য কারো নয়। যারা একমাত্র বৃন্দাবনের ভাবে ভাবিত হইয়া ভজন করেন, তাদেরই নন্দনন্দন কৃষ্ণ উপাসনার বিষয়, বুঝার বিষয়, জানার বিষয়, অন্য কারো নয়। তাই তো সুখদেব গোস্বামী ইঙ্গিতময় বাক্যের দ্বারা মহারাজ পরীক্ষিতকে বলেছিলেন, এমন ভাবে বলছে যাতে পরীক্ষিতেও বুঝতে পারেন নাই। বুঝিবে রসিক ভক্ত, না বুঝিবে আন। মা যশোদার ঘর থেকে যে একটি পুত্র সন্তান জন্ম হয়েছিল, মা যশোদা যে যমজ সন্তান প্রসব করেছিলেন, তার 15টি প্রমাণ আছে। সেই প্রমাণগুলা বিভিন্ন শাস্ত্র গ্রন্থেতে দেওয়া আছে। ভাগবত কয়েকটি স্থানে আছে লিখা, ভাগবতের বাইরেও অন্যান্য স্থানে আছে। আমাদের গোস্বামী পাদগণ সেগুলা সংগ্রহ করেছেন। আজ আপনাদের সম্মুখে সেটাই আমি তুলে ধরব। প্রথম প্রমাণ, শ্রী শ্রী হরি ভক্তি রসামৃত সিন্ধু। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে সেখানে লেখা আছে, দ্বারকাতে যে কৃষ্ণ লীলা করেছেন, হস্তিনাপুরে যে কৃষ্ণ লীলা করেছেন, ইন্দ্রপ্রস্থে যে কৃষ্ণ লীলা করেছেন, পুণ্ডিকপুরে যে কৃষ্ণ লীলা করেছিলেন, তিনি ছিলেন পূর্ণ ব্রহ্ম কৃষ্ণ। মথুরাতে যে কৃষ্ণ লীলা করেছেন, অবন্তিকাপুরে যে কৃষ্ণ লীলা করেছেন, কুকুবে যে কৃষ্ণ লীলা করেছিলেন, তিনি ছিলেন পূর্ণতর ব্রহ্ম। গোকুলে যে কৃষ্ণ লীলা করেছেন, নন্দালয়ে যে কৃষ্ণ লীলা করেছেন, নন্দ ভবনে যে কৃষ্ণ লীলা করেছেন, নন্দ ব্রজধামে যে কৃষ্ণ লীলা করেছেন, নন্দ গ্রামে যে কৃষ্ণ লীলা করেছেন, তিনি হলেন পূর্ণতম ব্রহ্ম। এই তিনটি বলে গেলে, একজন পূর্ণ, একজন পূর্ণতর, আর একজন পূর্ণতম। অর্থাৎ এই দাপর যুগেতে তিনজন কৃষ্ণ এসে লীলা করে গিয়েছেন। প্রথম প্রমাণ পেলাম আমরা ভক্তি রসামৃত সিন্ধুতে। দ্বিতীয় প্রমাণ পাওয়া গিয়েছে পদ্ম পুরাণের উত্তর খণ্ডের সদাশিব নারদ সংবাদের মধ্যে 118 নম্বর শ্লোক হইতে 121 নম্বর শ্লোকের পর্যন্ত 3টা শ্লোকের দ্বারা সেখানে 3 কৃষ্ণের কথা পৃথক পৃথক ভাবে বর্ণন করা আছে। বললেন যে দ্বারকার কৃষ্ণ হলেন 14 কলা, তিনার মধ্যেই মাত্র 55টা গুণ ছিল। মথুরার কৃষ্ণ ছিলেন 15 কলা এবং তার কাছে 60টা গুণ ছিল। আর গোকুলে শ্রীকৃষ্ণ যিনি এসেছিলেন, তিনার কাছে 16 কলা পরিপূর্ণ ছিল এবং তিনার কাছে 64টা গুণ ছিল। এই 16 কলা পূর্ণ 64 গুণ সম্পন্ন যে যশোদানন্দন শ্রীকৃষ্ণ, তারই রূপমাধুরী, লীলা মাধুরী, বেণুমাধুরী, গুণমাধুরী আস্বাদনের বিষয় এই ব্রজ উপাসকদের। ব্রজ উপাসক কাদেরকে বলা হয়? যারা রাধারানীর অনুগত হয়ে ভজন করে যাচ্ছেন, যারা গোপীর অনুগত হয়ে ভজন করছেন, তারা হলো ব্রজ উপাসক। আর
কেউ ব্রজ উপাসক নহেন। আনুগত্য ছাড়া ভজন করলে কখনো কৃষ্ণকে পাওয়া যায় না। গোপীর আনুগত্য ছাড়া ঐশ্বর্য জ্ঞানে ভজিলেহ নাহি পাইবে ব্রজেন্দ্র নন্দনে। ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করা এত সহজ নয়। তাই বললেন, সেখানেই দেখালেন ব্রজের কৃষ্ণর 8টি বহিরঙ্গ শক্তি ছিল আর 8টি অন্তরঙ্গ শক্তি ছিল, এই তো 16টি। ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ 16 শক্তির মধ্যে মধুর রসের পুষ্টি ছিল সবথেকে শ্রেয়। তার মধ্যে লাদিনী নামক মহাশক্তি তিনার সঙ্গে ছিলেন, যাহা যশোদা নন্দন শ্রীকৃষ্ণকে আর অন্য কাউকে নয়, অর্থাৎ শ্রীমতী রাধা রানী বৃদ্ধমান লাদিনী শক্তির মধ্যে। এটি হলো আমাদের দ্বিতীয় প্রমাণ। তৃতীয় প্রমাণের কথা যদি আমরা আস্বাদন করি তাহলে দেখা যায় পৃথিবী দেবী যখন ব্রহ্মাদি দেবগণের নিকটে গিয়েছিলেন, ক্ষীরসাগরে উপস্থিত হয়েছিলেন, গিয়ে ভগবানকে দর্শন করে ভগবানকে নিজের মনের দুঃখের কথা বলবেন, সেই সময় আকাশবাণী হয়ে গেছিল, যা ভাগবতের 10ম স্কন্ধের 2য় অধ্যায়ের 9 নম্বর শ্লোকেতে লেখা আছে। কি আকাশবাণী হয়েছিল? অত অহম অংশ ভাগেন দৈবিকাং পুত্রতাং পুতে। আমি ভবিষ্যতে দেবকীর পুত্ররূপে এক অংশে জন্মগ্রহণ করব। যদি ভগবান এক অংশে দেবকীর পুত্ররূপে আসেন, তাহলে অন্য অংশগুলা কি হলো? বলে অন্য অংশগুলা যশোদার পুত্ররূপে এসেছেন। এটাই প্রমাণিত হল। চতুর্থ প্রমাণ ভাগবতের 10ম স্কন্ধের 2য় অধ্যায়ের 16 নম্বর শ্লোকেতে আছে, আবিশেন অংশ ভাগেন মনো আনক ধুন্দুবে। আচ্ছা, বসুদেবের নাম ছিল আনক ধুন্দু। আর বসুদেব যখন জন্মগ্রহণ করেছিলেন তখন দেবতারা মনের আনন্দে স্বর্গেতে ঢাক পাঠিয়েছিলেন। ঢাক ধুন্দু আনক। সেখানে লেখা আছে, আমি অংশের অংশ, আমি অংশাংশ রূপে দেবকীর পুত্রত্ব স্বীকার করলাম এবং করব, এবং সেখানে গিয়ে আমি জন্ম নিব, কিন্তু সর্বাংশে নয়, অংশে। কেন সর্বাংশে নয়? বলে ঐশ্বর্য শীতল প্রেমে আমার সুখ হয় না। মথুরাতে সেই রকম কোন ভক্ত নেই, ওখানে আমার সেই সুখ হয় না। সেই জন্য সম্পূর্ণ বাৎসল্য সুখ প্রাপ্তির জন্য আমি নন্দপত্নী দেবকীর গর্ভে জন্মগ্রহণ করব। এখানে প্রমাণিত দিলেন যে নন্দ মহারাজার স্ত্রীর নামও ছিল দেবকী, আর বসুদেবের স্ত্রীর নামও ছিল দেবকী। দুইজন দেবকীর কথা বলা হয়েছে। উনি সবাইকে যশ খ্যাতি দিতেন বলে তিনাকে যশোদা নামে ডাকা হতো, কিন্তু বাস্তবে প্রকৃত নাম তিনার যশোদা নয়, তিনার প্রকৃত নাম দেবকী ছিল। তার প্রমাণ হরিবংশ পুরাণেতে পাওয়া গিয়েছে। সেখানে বলছেন, দে নামনি নন্দ ভাজ্যায়া যশোদা দেবকীতিচ্চ সংকামা ভূতিশ্রং দেবক্যাং শৌরি জায়য়া। নন্দপত্নী যশোদার দুটা নাম ছিল। তার আসল নাম ছিল দেবকী, তার ডাক নাম ছিল যশোদা। তাই যশোদার গর্ভকালে অসম্পূর্ণ গর্ভ 8ম মাসেতে তিনি সন্তান প্রসব করেছিলেন। লেখা আছে, ওখানে শ্লোক দেওয়া আছে, গর্ভকালে তু অসম্পূর্ণ 8মে মাসে ত্রয়স্থৌ দেবকী চ যশোদাশ্চ সৌ যুগবতে সমস্ততঃ। দেবকী এবং যশোদা দুজনই গর্ভবতী হয়েছিলেন। দুজনের গর্ভ অসম্পূর্ণ অবস্থাতেই
অষ্টম মাসেতে ওই অষ্টমী রাত্রিতে একই সময়ে দুই স্থানে দুজনে দুটি সন্তান প্রসব করেছিলেন। অর্থাৎ ভগবান যেভাবে দেবতাদের প্রার্থনায় কংসের কারাগারে গিয়ে দেবকীর গর্ভে অবতীর্ণ হয়েছেন, ঠিক তেমনি ভাবে নন্দ যশোদার তপস্যার ফলে নন্দরানীর ঘরেও ওই সময়ই প্রকট হয়েছেন। 6 নম্বর প্রমাণ ভাগবতের দশম স্কন্ধের 3য় অধ্যায়ের 8 নম্বর শ্লোকের টিকাতে দেওয়া আছে। সেখানে লেখা আছে, বিষ্ণু দেব রূপী নাম দেব কাপ আরি বাসি। অর্থাৎ ভগবান দেবতা রূপিণী দৈবকীর গর্ভেতে আবির্ভাব হবেন। এখানে কষ্ট করে বলেন নাই যে কোন দেবকীর গর্ভে তিনি আবির্ভাব হবেন। নন্দ পত্নীর নাম দেবকী আর বসুদেব পত্নীর নাম ছিল দেবকী। অর্থাৎ দুই দেবকীকেই তিনি আশ্রয় করে এসেছেন। 7 নম্বর প্রমাণ দশম স্কন্ধের 3য় অধ্যায়ের 47 নম্বর শ্লোকের টিকাটা দেখবেন। ওখানে লেখা আছে, বসুদেব সপুত্র কুলে নিয়ে যখন তিনি কংসের কারাগার হইতে বেরোবার ইচ্ছা প্রকাশ করলেন, আর তখনই মা যশোদা যমজ সন্তান জন্ম দিলেন। যমজ সন্তান মানে একজন হলো পুত্র আর একজন হলো কন্যা। পুত্রটি ছিলেন শ্রীকৃষ্ণ আর কন্যাটা ছিলেন যোগমায়া। 8 নম্বর প্রমাণ ভাগবতের দশম স্কন্ধের 4র্থ অধ্যায়ের 9 নম্বর শ্লোকেতে দেওয়া আছে। কংস কি বলছিলেন? অদৃশ্য তৌ অনুজা বিষ্ণু। ভগবান শ্রীকৃষ্ণের ছোট বোন যোগমায়া আবির্ভাব হইলেন। তাহলে যদি মা যশোদার ঘরে পুত্র সন্তান নাই বা হলো, কৃষ্ণ নাই বা আসেন, তাহলে যোগমায়া ছোট বোন হয় কেমন করে? শ্রীকৃষ্ণের ছোট বোন বলিয়া যোগমায়াকে সম্বোধন করে গিয়েছেন। 9 নম্বর প্রমাণ হলো কৃষ্ণ জামল গ্রন্থেতে দেওয়া আছে, বসুদেব সুতম পুমানং বাসুদেবং অখিলাত্মনি লীলায়া নন্দ সুত রাজন ঘনে সৌধামিনী যথা। বললেন যে বসুদেবীর পুত্র রূপে ভগবান এসেছেন বলে তিনাকে বাসুদেব বলা হয়। বসুদেব যখন নিজের পুত্রকে কোলে করে নিয়ে যমুনা পার হয়ে নন্দ বকুলে এসে উপস্থিত হলেন, যোগমায়ার লীলার দ্বারা মায়ার কারণে তিনি নন্দ মহারানীর পাশে যে একটি পুত্র সন্তান শয়ন করে আছে তা দেখতে পেলেন না। যখন তিনি তিনার নিজ পুত্র বাসুদেবকে যশোদার পাশে রাখলেন, তখন নন্দনন্দন কৃষ্ণ আর বাসুদেব কৃষ্ণ এই দুই কৃষ্ণ এক হয়ে গিয়েছিলেন, যার ফলে পরের দিনও কেউ দুটি পুত্র দেখতে পায় নাই। দশম প্রমাণ পাওয়া গিয়েছে বৃহৎ বৈষ্ণব কুশনী নামক গ্রন্থেতে। সেখানে লেখা আছে, বসুদেবীর গৃহে ভগবান এক এবং জাত। অর্থাৎ বসুদেবের পুত্ররূপে ভগবান একবার মাত্র জন্মগ্রহণ করিয়াছেন, কিন্তু যশোদা নন্দন রূপে তিনি বহুবার আসিয়াছিলেন। 11 নম্বর প্রমাণ আছে রুদ্র জামল গ্রন্থেতে। সেখানে দেওয়া আছে, ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর কাছে প্রতিজ্ঞা করে বলেছেন, বৃন্দাবনং পরিত্যজ্যং কশ্চিৎ মেব ন গচ্ছতি। যশোদানন্দন রাধারানীর কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে বৃন্দাবন ধাম ত্যাগ করে আমি এক পাও কোথায়ও যাব না। তাহলে মথুরায় কে গিয়েছিল কংসকে বধ করার জন্য?
দ্বারকায় কে গিয়েছিল রাজত্ব করার জন্য? 16,108টা বিয়ে করার জন্য। এখানে প্রমাণিত হলো দুই কৃষ্ণ লীলা করেছে। সুখদেব গোস্বামী পার্থ ভাগবতের দশম স্কন্ধের 5ম অধ্যায়ে 1 নম্বর শ্লোকে বলে দিয়েছেন, নন্দ আত্মজ উৎপন্নে। নন্দ আত্মজ উৎপন্নে শব্দ প্রয়োগ করেছেন। আচ্ছা, আত্মজ শব্দ কার বেলায় প্রয়োগ করা হয়? নিজের ঔরসজাত সন্তানের ক্ষেত্রে আত্মজ শব্দ ব্যবহার করা হবে। এছাড়া কখনো আত্মজ শব্দ ব্যবহার করা যায় না। পুত্র আমাদের 7 প্রকার হতে পারে। তার মধ্যে নিজের ঔরসজাত সন্তানকেই আত্মজ বলা হয়। অন্যের দ্বারা সন্তান উৎপাদন করলে তাকে ক্ষেত্রজ পুত্র বলা হয়, তাকে আত্মজ বলা হয় না। এনে লালন পালন করলে তাকে পালিত পুত্র বলা হয়। কেউ এনে দান করে দিয়ে গেলে তাকে দত্তক পুত্র বলা হয়। মন্ত্রের দ্বারা পুত্র উৎপাদন করলে মন্ত্রজ পুত্র বলা হয়। আশীর্বাদের দ্বারা পুত্র উৎপাদন করলে বরজ পুত্র বলা হয় বা ধর্মপুত্র বলা হয়। শিষ্য আদিদেরকেও মন্ত্রজ পুত্র বলা হয়। এইভাবে তো পুত্র 7 প্রকার উৎপন্ন হয়ে থাকে। 7 প্রকার উৎপন্নের মধ্যে এখানে লেখা আছে নন্দ আত্মজ, অর্থাৎ নন্দ মহারাজের ঔরসজাত সন্তানই হলেন পূর্ণতম ভগবান শ্রীকৃষ্ণ, যিনি শূল্যকলায় পরিপূর্ণ। এতে 12টি প্রমাণ এখানেই পাওয়া গেল। 13 নম্বর প্রমাণ হলো ভাগবতের 1ম স্কন্ধের 3য় অধ্যায়ের 8 নম্বর শ্লোকে, এতেই চাংশু কলাপংশু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ওখানে 24টি অবতারের কথা বর্ণন করে বললেন এরা কেউ স্বয়ং ভগবান নহেন, কেউ অংশ, কেউ অংশাংশ, কেউ কলা, কেউ কলার কলা। 14 নম্বর প্রমাণ পাওয়া গেছে মন্ত্র ভাগবতে। এক হলো মন্ত্র ভাগবত, এক হলো শ্রীমদ ভাগবত, এক হলো দেবী ভাগবত, আর এক হলো বৃহৎ ভাগবত। এই 4 রকমের ভাগবত আছে। সেই মন্ত্র ভাগবতের মধ্যে 3য় অধ্যায়ের 3য় স্কন্ধের 8 নম্বর অধ্যায়ের 1 নম্বর শ্লোকে দেওয়া আছে, অত ব্রজস্য ভাগ খণ্ডনম ব্রহ্ম। ব্রজমণ্ডলকে যেমন ভাগ করা হয়েছে, ভাগের কারণে ভগবানও সেইভাবে খণ্ডভাবে এসেছেন, ভাগ পৃথক ভাবে এসেছেন। আরেকটি প্রমাণ পেয়েছি আমরা ভাগবতের 10ম স্কন্ধের 8ম অধ্যায়ের 14 নম্বর শ্লোকেতে, ভদ্রাজ বাসুদেবশ্চ কশ্চিৎ জাতোবি অশ্রিতম। তোমারই পুত্র মানে গর্গাচার্য যখন নামকরণ করতে গিয়েছিলেন, তখন নন্দ মহারাজকে বা মা যশোদাকে বলেছিলেন যে তোমারই পুত্র কোন এক সময়ে তিনি বসুদেবের পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলেন, তাই আমি তার নাম বাসুদেব রেখে গেলাম। এই 15টি প্রমাণকে তুলে ধরেছেন আমাদের গোস্বামী পাদগণ। যাই হোক, দাসীর মুখে যখন নন্দ বাবা জানতে পারলেন আমার একটি কন্যা, আমার একটি পুত্র সন্তান হয়েছে, বড় আনন্দিত হয়ে গেলেন। দাসীকে স্বর্ণ অলংকার দান করে দিলেন, কাপড়ের মধ্যে সোনা দিয়ে জড়ানো, পায়ের শিংগুলা সব রূপা দিয়ে বাঁধানো, এইরকম 20 লক্ষ গাভী দান করেছিলেন নন্দ মহারাজ। পুত্র সন্তান হয়েছে দেখে সেই আনন্দেতে। আর কি করেছিলেন? মণি মুক্তা তো অনেক দান করেছেন। মণি মুক্তার দ্বারা কাপড়কে এমন ভাবে তৈরি করা হয়েছে, সেটা দিয়ে আচ্ছাদন করে ঢেকে 7 পর্ব তিল দান করেছিলেন। এই পর্ব শব্দটি পূর্বকালে ব্যবহার হতো। 32 সেরে 1 দুন হয়, আর 10 দুনে 1 পর্বত হয়, অর্থাৎ 320 হলে পরে 1 পর্ব বলা হয়। 7 পর্ব মানে 2240 সের।
2240 সেরকে যদি 40 দিয়ে ভাগ করা হয় তাহলে 56 মন পাওয়া যায়। পুত্র জন্ম হয়েছিল বলে তিনি 56 মন তিল দান করেছিলেন। পুত্র সংবাদ জন্মিবা শুনে সমস্ত গোপগণ গোপীগণ মনের আনন্দে মা যশোদার কাছে এসেছিলেন। মা যশোদা তাদেরকে উত্তম উত্তম বস্ত্র, উত্তম উত্তম অলঙ্কার দান করে চেয়েছিলেন। অতঃপর ভগবান শ্রীকৃষ্ণ নন্দ ব্রজে ব্রজভূমিতে মনুষ্য থেকে আবির্ভাব হওয়ার পিছনে আরো কিছু কারণ ছিল। এখানে কি বলছেন? ভগবান মনুষ্য দেহ ধারণ করে এসেছেন, তার পিছনে অনেকগুলি কারণ ছিল। তিনি মনুষ্য দেহ ধারণ করে এসেছেন, তাই মানুষের মতনই তিনার সেই উৎসব হয়েছিল। মনুষ্য দেহ আশ্রিতম, তিনি ভগবত দেহ নিয়ে আসেন না, তিনি মানুষের মতন দেহ ধারণ করে জন্মগ্রহণ করেছিলেন। দধি দুগ্ধ ঘিত জল মিশ্রিত করিয়া হরিদ্রা সংযুক্ত করিয়া একে অন্যের গায়ে দিতেন, ভূমিতে ঢালি পর্দমাক্ত করে গড়াগড়ি করতেন। এইভাবে তারা আনন্দ উৎসব করেছিলেন। এদিকে তো তারা আনন্দ উৎসব করতেছেন, কিন্তু ওইদিকে কংসের হলো ত্রাস। তিনি যখন শুনতে পারলেন যুগমায়া বলে গেছে যে তোমাকে যে বধ করবে সে কোথায় না কোথায় জন্মগ্রহণ করে নিয়েছে, সেই ভয়ে ভীত হয়ে কংস কি করেছেন? দুষ্টমতি অসুরগণকে আহ্বান করেছেন। সবাইকে নিয়ে বসে আলোচনা হলো, 10 দিন থেকে কম বয়সের যত শিশু অথবা 10 দিন থেকে বেশি বয়সের যত শিশু আছে সবাইকে হত্যা করা হোক, তাহলে এর মধ্যে তোমার শত্রুটাও করে যাবে। বিশেষ করে এর মধ্যে পুতনা নামে এক জাতি ছিল, সেই পুতনা নামে সেই জাতিকেও নিমন্ত্রণ দিয়ে আনা হয়েছিল, তাদের শিশু হত্যার কাজ দেওয়া হয়েছিল। সেই পুতনা জাতির মহিলারা তারা শিশু হত্যা করে ঘুরে ঘুরে বেড়াতে শুরু করেছেন। যাই হোক, সেই পুতনা এত জাদুবিদ্যা জানতেন, এত মায়াবিদ্যা জানতেন যে তিনি আকাশপথেও চলতে পারতেন, তিনি ইচ্ছা মতো রূপ ধারণ করতে পারতেন। তিনি একই দিনে বিভিন্ন ভাবে বিভিন্ন রূপ ধারণ করে তিনি বিভিন্ন স্থানে যেতেন। এদিকে নন্দ মহারাজ পুত্র তো অষ্টমীতে হলো, নবমী দশমী একাদশী 3 দিন থাকলেন। একাদশী ব্রত করার পরে দ্বাদশ দিন সকালবেলা বেশ কয়েকজন বলিষ্ঠ বলিষ্ঠ সৈন্যকে গোকুল পাহারাদারের জন্য রেখে দিয়ে তিনি চলে গেছেন মথুরায়। কারণ মথুরায় যে কংস, তিনি হলেন বড় রাজা, তিনাকে ট্যাক্স দিতে হয়, কর দিতে হয়, খাজনা দিতে হয়। তাই প্রতি বছর তিনি একবার করে যান খাজনা দেওয়ার জন্য। মনে করলেন এইবার গিয়ে খাজনাটাও দিয়ে দিব, আর আমার একটি পুত্র সন্তান হয়েছে সে কথাও আমি গিয়ে জানাবো। এই জন্য তিনি গিয়েছিলেন এবং বাৎসরিক কর দিয়ে বললেন, সমস্ত ব্রজবাসীগণ আমার পুত্র সন্তান হওয়ার জন্য তারা পুত্রদা একাদশী ব্রত নির্জলা করেছে, রাত্রি জাগরণ করেছে এবং সেই পুণ্যফল তারা আমাকে অর্পণ করেছে। যার ফলে আমার বয়স 85 বৎসর, আমার স্ত্রী যশোদার বয়স 80 বৎসর। এই বয়সে আমরা একটি পুত্র সন্তান লাভ করেছি। গত অষ্টমী দিন রজনীতে এই পুত্র জন্মগ্রহণ করেছে। অতএব আপনার নিমন্ত্রণ রইল, আপনি কোন একদিন সুযোগ পেলে যাবেন আমার পুত্রকে দর্শন করতে। কংস মনে মনে চিন্তা করলো, ওই দিন রাত্রেই তো যুগমায়া আমাকে বলে গিয়েছে আমাকে বধ করার শত্রু কোথায় না কোথায় জন্মগ্রহণ করেছে, তাহলে মনে হয় নন্দ মহারাজের পুত্র রূপে আমার শত্রু এসে গেছে। মনে মনে এটা চিন্তা করতেছেন, অথচ বাইরে হাসি মুখে কথা বলছেন, আহা তোমার পুত্র সন্তান হয়েছে শুনে খুব আনন্দিত হয়, এই নাও আমার এই মুক্তার হাটটা তোমার পুত্রের জন্য দান করলাম।
বলে মালাটা খুলে দিয়ে দিলেন। মুক্তার হার, বহুমূল্য। এটা তোমার ছেলেকে পরাবে, এটা আমার তরফ থেকে আমি একটা দান করলাম। শুনো নন্দ মহারাজ, আপনি বৎসরের মধ্যে মাত্র একবার আসেন, একদিন আসেন শুধু খালি খাজনা দেওয়ার জন্য, অন্য সময় তো আসেন না। দেখো আমার এখানে অতিথি ভবন আছে, অতিথি ভবনে সবসময় এসে অতিথিরা থাকতে পারে। আপনি ছোট রাজা হলেও রাজা তো আপনিও। আপনি কিন্তু আমার এখানে এবার 3 দিন অতিথি নিমন্ত্রণ রইল। 3 দিন আপনি আমার এখানে থাকবেন, বসবেন, ঘোরাবেন, মনের আনন্দ ফুর্তি করবেন, আমি সব ব্যবস্থা আপনার করে দিব। অতএব 3 দিন আপনি থাকুন। মিষ্টি মিষ্টি কথা বলে নন্দ মহারাজকে 3 দিনের জন্য আটকিয়ে দিলেন। কিন্তু গুপ্তচরের দ্বারা এই কথা জানতে পারলেন বসুদেব। জানার পরে তিনিও আরেক গুপ্তচরকে পাঠালেন, যাও যেভাবেই হোক নন্দ মহাশয়কে গিয়ে বলুন উপবনে এসে আমার সঙ্গে দেখা করার জন্য, তার সঙ্গে কিছু বিশেষ কথা আছে। গুপ্তচরের সংবাদ পেয়ে নন্দ মহারাজ উপবনে লুকিয়ে লুকিয়ে গিয়ে সেখানে গিয়ে বসলেন। এদিকে বসুদেব এসে উপস্থিত হয়েছেন। একে অন্যে গলাগলি কোলাকুলি আলিঙ্গন করলেন। বসুদেব জিজ্ঞাসা করলেন, আমার পুত্র কেমন আছে রোহিণী নন্দন? তোমার পুত্রই বা কেমন আছেন? সবই ভালো মন্দ কথা আলোচনা হচ্ছে। বসুদেব বলছেন, এখানে আর এক মুহূর্ত থাকবেন না। আপনি জানেন না কংসের চালাকি। কংস এখানে মিষ্টি মিষ্টি কথা বলে আপনাকে 3 দিনের নিমন্ত্রণ অতিথি সৎকার করাবে বলে রেখে দিয়েছে, আর ওদিকে পুতনা রাক্ষসনীকে পাঠিয়ে দিয়েছে সব শিশুদেরকে হত্যা করার জন্য। আজ থেকে 10 দিন পূর্বে যারা জন্মগ্রহণ করেছে, 10 দিন পরে যারা জন্মগ্রহণ করে, 10 দিনের থেকে বেশি বয়স হোক আর কম বয়স হোক, সবাইকে হত্যা করার জন্য আদেশ দেওয়া হয়েছে। তোমার ছেলের বয়স এখন মাত্র 5 দিন গিয়ে 6 এর মধ্যে পড়েছে, 6 দিনের দিন পড়েছে। তাহলে তোমার শিশুরও আশঙ্কা আছে, মৃত্যু ভয় আছে। পুতনা রাক্ষসনী যদি চলে যায় তাহলে কিন্তু বিপদ হবে, কারণ পুতনা রাক্ষসনী 56 প্রকার মায়া বিদ্যা জানে। সে আকাশ মার্গে উড়ে যেতে পারে, সে এমন রূপ ধারণ করবে, এমন ভাবে কথা বলবে, সাধারণ মানুষ তার কথার মধ্যে মোহিত হয়ে ভুলে যাবে। অতএব এক মুহূর্ত সময় এখানে থাকা উচিত নয়। আপনি এক্ষুনি কংসের কাছ থেকে বিদায় নিয়ে আপনি চলে যান গোকুলে। নন্দ মহাশয় বলছেন, গোকুলে আমি বলিষ্ঠ বলিষ্ঠ সৈন্য পাহারাদার রেখে আছি, কোনো ভয় নাই। ওখানে শক্তিতে কাজ হবে না, ওখানে বল প্রয়োগ করা যাবে না, ওখানে মায়া মায়া বিদ্যা যার মধ্যে আছে তাকে তুমি বলের দ্বারা কিভাবে বসে আনতে পারবে? পারবে না, পারবে না। অতএব তুমি যাও। আর বিলম্ব করলাম না, যদি গুপ্তচরেরা দেখে ফেলে তাহলে বিপদ হবে। আমি চললাম। বসুদেব চলে গেছে। নন্দ মহারাজ 7 পা চিন্তা করে গিয়ে উপস্থিত হয়েছেন কংসের কাছে। আমি বাড়ি চলে যাব। কি বলে নাকি, অন্তত আজকের দিনটা থাকেন, কালকে বাড়ি যাবেন। আটকিয়ে দিলেন। এদিকে পুতনা রাক্ষসনী খুব সুন্দর রূপ ধারণ করে এসেছেন। এত সুন্দর রূপ ধারণ করেছেন, মনে হয় স্বর্গ হইতে কোনো দেবী নেমে এসেছেন। গায়ের থেকে এত সুগন্ধ বেরোচ্ছে, ষোলো সিংহার করেছেন, এত সুন্দর বস্ত্র পরিধান করেছেন, আর বিনা বাজিয়ে বাজিয়ে গান করতে 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 নন্দ ভবনে গিয়ে উপস্থিত হয়েছে। বড় মিষ্টি সুরে মনের আনন্দে কথা বলছেন। যশোদা, ও যশোদা, আরে ও নন্দরানী, ঘরে আছো নাকি গো? বেরিয়েছেন রোহিণী। কি ব্যাপার, কি গো? আরে তুমি আমাকে চিনবে না, আমি হলাম একজন ব্রাহ্মণের পত্নী। আমার বিবাহের পরে আমি ব্রহ্মার তপস্যা করার জন্য ঘোর জঙ্গলে গিয়ে বসেছিলাম, তাই তোমরা আমাকে চিনবে কেমন করে?
দীর্ঘকাল তপস্যা করার পরে ব্রহ্মা সন্তুষ্ট হয়ে আসলেন আমার কাছে। আমাকে বলছেন, তুমি কি বর চাও বলো। আমি বললাম, আমার স্তন দুগ্ধ যে শিশু পান করবে সে অমর হয়ে যাবে, সে কোথাও পরাজিত হবে না, তার কখনো রোগ সুখ ব্যাধি হবে না, ইত্যাদি ইত্যাদি। আমি অনেক বর পেয়ে তারপরে গতকালকে রাত্রি বাড়ি ফিরলাম। বাড়িতে আসার পরে শুনলাম যে নন্দ মহারাজের একটি পুত্র সন্তান হয়েছে, এই 5 দিন পার হয়ে 6 দিনে পড়েছে। আমিও মনে মনে চিন্তা করলাম, তাহলে আমার তপস্যার প্রথম ফল আমি আমার রাজা নন্দ রাজার পুত্রকেই পান করাবো, কারণ ভবিষ্যতে এই পুত্রই তো রাজা হবে। রাজার শরীরে যদি বল বীর্য অটুট থাকে, নিরোগী থাকে, সুস্থ সবল থাকে, অমর হয়, তাহলে তো প্রজাগণের সুখ। আমার তপস্যার ফল তাকে পান করাতে এসেছি। দাও দাও, তোমার সন্তানটাকে আমার কুলে দাও, আমি তাকে স্তনদুগ্ধ পান করাব। ভগবান শ্রীকৃষ্ণ একবার মাত্র সেই পুতনা রাক্ষসটির মুখের দিকে তাকিয়েছিলেন, আর তাকান নাই, চোখ ফিরিয়ে নিয়েছে, চোখ বন্ধ করে নিয়েছে। এদিকে পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছেন, গুরুদেব, ভগবান শ্রীকৃষ্ণ কেন পুতনা রাক্ষসটিকে দেখে চোখ মুজে নিলেন? সুখদেব গোস্বামী পাদ বলছেন, ওটা তো বালকের স্বভাব, কিন্তু মনুষ্য দেহ আশ্রয় করে এসেছেন, তাই মানুষের মতন তাকে অভিনয় করতে হবে। বালকের স্বভাবই হলো, বালক যখন অপরিচিত লোককে দেখে তখন ভয় পায়, চোখ বন্ধ করে দেয়। পরীক্ষিত বলছেন, গুরুদেব, এটা সুসিদ্ধান্ত নয়, কারণ অনাদির আদি গোবিন্দ যেখানে এসেছেন, তিনি সাধারণ পুতনাকে দেখলে ভয় পাবেন? যাকে দেখলে কালেরও কাল ভয় পায়, জমেরও জম ভয় পায়, আর সেই শ্রীকৃষ্ণ পুতনাকে দেখে ভয় পাবে, চোখ বুঝবে? এটা হয় না। যদি এর থেকে কোনো উত্তম সিদ্ধান্ত থাকে তাহলে আপনি বলুন। সুখদেব গোস্বামী পাদ বললেন, পুতনাকে দেখার পরে ভগবান শ্রীকৃষ্ণের মনে হলো, আমি যদি তার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে তার স্তনদুগ্ধ পান করি, আর তারপরে যদি তাকে আমি বধ করি, আমার মাতৃহত্যা পাপ লেগে যাবে। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ তার মুখের দিকে তাকান না, কারণ এই পুতনা রাক্ষসী তো আগের যুগে বলি মহারাজের কন্যা রত্নমালা ছিলেন, যিনি বামন ভগবানকে দর্শন করে আনন্দিত হয়েছিলেন, তাকে আমার কোলে নিয়ে স্তন পান করাবো। কিন্তু বামন থেকে ভগবান যখন ত্রিবিক্রম হয়ে গেলেন, তখন বলছে, এত দুষ্ট ছেলে, একে আমার পেটের ছেলে হইলেও তাকে বিষ খাওয়াইয়ে মেরে দিতাম। এই দুটি স্থানই ভগবান তথাস্তু বলেছিলেন। আর যার কারণে ভগবান চিন্তা করলেন, আমাকে তো পুতনার স্তনদুগ্ধ পান করতে হবে, আর তার বিষও পান করতে হবে। এই জন্য ভগবান চক্ষু বন্ধ করে আছেন, চক্ষু বন্ধ করে মনে মনে মহাদেবীর শরণ নিচ্ছেন। হে মহাদেব, তুমি এসে আমার শরীরের মধ্যে প্রবেশ করো, আমার শরীরের মধ্যে তুমি এসে প্রবেশ করো। কেন? কারণ তোমার বিষ পান করার অভ্যাস আছে। আমি যতবার পৃথিবীতে এসে অবতীর্ণ হয়েছি, কখনো আমি বিষ পান করি নাই, কেউ আমার মুখে বিষ দেয় নাই। সবাই আমাকে মাখন, মিশ্রি, দধি, দুগ্ধ, ক্ষীর, নবরী দিয়েছে। অতএব বিষ পান করার তো আমার অভ্যাস নেই, কিন্তু তোমার অভ্যাস আছে। সমুদ্র মন্থনে উৎকৃত বিষ, সেই কালকূট বিষ তুমি পান করেছিলে, অতএব তুমি এখন আমার শরীরে সেই প্রবেশ করো। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ চক্ষু বন্ধ করে মহাদেবের ধ্যান করেছিলেন, মহাদেবের ধ্যান করেছিলেন। পরীক্ষিত বলছেন, গুরুদেব, এর থেকে কোনো উত্তম সিদ্ধান্ত যদি থাকে তাহলে আপনি আমাকে বলুন। সুখদেবজি বললেন, হে রাজন, অতএব বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে, ওই কৃষ্ণের শরীরের মধ্যে তখন বিষ্ণু ছিলেন, কিন্তু পরিষ্কারভাবে বললেন না। বিষ্ণু ছিলেন মানে দেবকীর পুত্র।
দেবকীর পুত্র হলেন বিষ্ণু, আর যশোদার নন্দন পুত্র হলেন কৃষ্ণ। অতএব বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে, ভগবান শ্রীকৃষ্ণ তখন দেবকী পুত্র কৃষ্ণকে মানে বিষ্ণুকে বলছেন, তুমি গিয়ে এই পুতনাকে বধ কর, আমি পুতনাকে বধ করব না। এই লীলাতে আমি কাউকে বধ করার জন্য আসিনি, আমি কাউকে বধ করব না, আমি এসেছি প্রেম বিতরণ করার জন্য। অতএব যত অসুর আছে সব অসুরকে তুমি আমার শরীরে থেকেই তুমি মারবে। বিষ্ণু দ্বারা কৃষ্ণ করান অসুর সংহার। বিষ্ণু আদেশ দিলেন, কৃষ্ণ আদেশ দিলেন বিষ্ণুকে, কারণ কৃষ্ণের আদেশ বিষ্ণু পালন করেন। আমরা যদিও মনে করি কৃষ্ণ আর বিষ্ণু এক, কিন্তু প্রকৃতভাবে এক নয়। শ্রীকৃষ্ণের বিলাসমূর্তি হলেন বিষ্ণু। তার মধ্যে আবার বিলাসমূর্তি দুই প্রকার আছে। আরেকটা আছে বৈভব বিলাসমূর্তি, সেটা হলো 24টা মূর্তি শ্রীকৃষ্ণের। তার 12 মাসে 12টায় আমরা পাই। এটি তাদের সঙ্গে তিলক করি, ললাটে কেশবায় নমঃ, উদরে গোবিন্দায় নমঃ, বক্ষে শ্রীমাধবায় নমঃ, বলি না এগুলা, কণ্ঠে গোবিন্দায় নমঃ। এরা কেউ স্বয়ং ভগবানের নাম নয়। এই যে 12টি অবতার, এরা কেউ ভগবানের অংশ অবতার নয়, এরা চতুর্ভুজ থেকে বেরিয়ে এসেছে। এইগুলা বড় সূক্ষ্ম জ্ঞান, এগুলা সাধারণ লোকে জানে না, আর জানতেও পারে না, আর শুনলেও তারা অবাক হয়ে যায়, বিস্মিত হয়ে যায়, কেমন করে হলো। আনুষঙ্গিক কর্ম এই অসুর মারণ, যে লাগিয়া অবতার কইন সেই মূল কারণ। আমি তো কোন অসুরকে মারব না। অতএব দেবকী নন্দন কৃষ্ণ, তুমি প্রস্তুত হও এই পুতনা রাক্ষসীকে মারার জন্য। পুতনা রাক্ষসী বলছেন, কি গো দেরি করছে কেন? বলে আমার ছেলে তো ঘুমাচ্ছে। বলে তা ঘুমাচ্ছে, ঘুমা, ঘুমন্ত অবস্থায় তাকে আমার কাছে দিয়ে দাও। শিশুরা ঘুমন্ত অবস্থায় মাতৃ স্তনদুগ্ধ পান করতে পারে, তার মুখে দিলেই হবে। এই বলে পুতনা রাক্ষসী কৃষ্ণকে তুলে নিয়েছেন, সমস্ত কৃষ্ণের মুখের মধ্যে স্তন প্রবেশ করিয়েছেন। সাধারণ বাচ্চারা যেভাবে স্তন দুগ্ধ পান করে, ভগবান শ্রীকৃষ্ণ সেইভাবে দুই করে স্তন ধরি ভগবান চিবুক করিয়া তবে দিলা এক টান, মানে এমন জুড়ে টান দিয়েছেন, প্রাণ সহ স্তন তার পিয়ে শ্রীহরি ছাড় 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 বলে নিশাচর। এমন জুড়ে টান দিয়েছেন, স্তন দুগ্ধের সহিত তার প্রাণ টেনে নিয়েছেন। কি বলেছিল সেই পুতনা রাক্ষসী? সামঞ্চ সামঞ্চ ইতি প্রবাসিনী, ওরে ছেড়ে দে ছেড়ে দে গোপাল, ছেড়ে দে, আমি তোর মা নয়, আমি তোর মা নয়, ছেড়ে দে ছেড়ে দে। ভগবান তো তখন 6 দিনের শিশু, কথা তো বলতে পারেন না, মনে মনে কথা বলছে, হাসছেন। আরে বেটি, আমি যাকে একবার ধরি তাকে সহজে ছাড়ি না। ধরার মতনই ধরেছেন ভগবান, প্রাণ সহ তার পান করে নিয়েছেন স্তন দুগ্ধ। পুতনা রাক্ষসী তখন তার নকল রূপ ত্যাগ করে দিয়ে আসল রূপ, বিকট রূপ ধারণ করে দিয়ে আর প্রাণপণে ছুটে দৌড়ে পলায়ন করতে শুরু করল। প্রাণহীন দেহে কতটুকু দৌড়ে যাবে? কিছু দূর গিয়ে পড়ে গেল, আর গড়াগড়ি করতে 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 18 কিলোমিটারের যত গাছ ছিল সব ভেঙে চুরমার হয়ে গেছিল। এত বড় পুতনার শরীর ছিল যে দেখলে পরে তার নাভিটাকে দেখলে মনে হতো যে বিরাট বড় একটা কুয়া। কানের গর্ত দুইটা দেখলে মনে হতো না জানি কত লম্বা 2টি গুফা।